তাহলে আজকে আমাদের কি চ্যাপ্টার শুরু করব? অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন। তার সঙ্গে একটা মোটিভেশন কোটেশন কি লেখা আছে? ইফ ইউ ডোন্ট ইমপ্রুভ ইউর সেলফ ইউ জাস্ট ডেপ্রিসিয়েটিং ইন ভ্যালু। অর্থাৎ যদি তুমি নিজেকে ইমপ্রুভ না করো তাহলে তোমার ভ্যালু কি হয়ে যাবে, দিনকে দিন কমে যাবে। এখন বুঝতে পারবে না, 3 বছর পরে বুঝতে পারবে। তোমার বন্ধু আর তুমি এখন যে সেম লেভেলে দৌড়ো, সে এক মানে ভালো করে স্পোকিং শিখছে, সে ভালো করে ইংলিশের গ্রামার ঠিক করছে, সে ভালো করে কম্পিউটার জন্য পড়ছে, সে কম্পিউটার শিখছে, তাহলে তার দিনকে দিন ভ্যালু কি হয়ে যাবে, বেড়ে যাবে। বাট যদি তুমি সেম ভাবে রাত 2টার সময় ঘুমিয়ে আর 9টার সময় ওঠো, তাহলে তোমার ভ্যালু দিনকে দিন কি হচ্ছে, কমে যাচ্ছে। এর মানে কি, ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে। তুমি নিজে কি হয়ে যাচ্ছে, তোমার হাত পায়ে কমে যাচ্ছে নয় যে রোগা হয়ে এরকম কোনো ব্যাপার, তোমার ভ্যালুটা ভিতরে কমে যাচ্ছে। দুজনকে সেমই আছে, বয়স সেমই আছে, বা দুজনের ভ্যালু কমে যাবে। অর্থাৎ যদি তুমি একটা মেশিন কেনো, মেশিনটা মানে ক্ষয় হয়ে যাচ্ছে না, মেশিনের ভ্যালুটা কমে যাচ্ছে। একে বলে কি এক কথায় ডেপ্রিসিয়েট। আমার ডিটেলসে চ্যাপ্টারে শেখা যাক কি আছে না আছে। সর্বপ্রথম মিনিংটা একটু ভালো করে বোঝাই। ফর এক্সাম্পল এখানে আমরা একটা টাইম লাইন কি, আজকে শুধু ক্লাস 11টা আমরা একটু রিভাইজ করে নেবো। কেন, আমাদের সবচেয়ে ভালো অভ্যাস কি, ভুলে যাওয়া। এই অভ্যাসটা একটু পরিবর্তন করে আমরা ক্লাস 11-এ যারা শিখেছিলাম সেটা একটু ডিপ ভাবে রিভাইজ করে নিই। মনে হবে যে আমি প্রথমবারই শিখতে মনে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল দেখো, এইটা আমার 2000, এটা 1/1/2021। ঠিক আছে? এখানে আমার এক সিরিজ 12/2021। আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটার দাম হচ্ছে তোমার 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ টাকা গাড়ি কিনেছি। ঠিক এর 1 বছর পরে ওটা 10 লাখই দাম হবে না, 10 লাখের দাম কমে যাবে। কি হয়ে যাবে? গাড়ির টায়ার ফায়ার চেঞ্জ হয়ে যাবে না তো, টায়ার খুলে চলে যাবে, স্টিয়ারিং খুলে চলে যাবে, গাড়ি যেমন কি তেমনই থাকবে। তার ওর যে ভ্যালুটা, ওর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে। ফর এক্সাম্পল 8 লাখ টাকা হয়ে গেছে, তাহলে এই 2 লাখ টাকাটা কি হয়ে গেল, ডেপ্রিসিয়েট হয়ে গেছে। অর্থাৎ এর দাম কমে গেছে। কি কারণে কমে? সর্বপ্রথম ফ্যাক্টর হচ্ছে টাইমের জন্য কমে যাবে। যে এই যে মেশিনটা, এই যে গাড়িটা চলতো 4 বছর, আর তাহলে ক বছর চলবে, আর 3 বছর চলবে। তারপর ইউজের কারণে কমে যায় ভ্যালু। দেখবে একটা নতুন যদি ফোন কেনো কিংবা নতুন একটা গাড়ি কেনো, মাত্র 2 দিন চালিয়েছো, তাহলে দাম অত কমবে না। বাট বললো 2 দিনে 10 কিলোমিটার চালিয়ে ফেলেছে, কিংবা 2 দিনে 200 কিলোমিটার চালিয়ে ফেলেছে, তাহলে তার দাম কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ ডেপ্রিসিয়েট মেনলি দুটো কারণে, একটা টাইম, একটা ইউজ। আরেকটা হতে পারে ড্যামেজ। কি হয়েছে, ড্যামেজ কিংবা টেকনিক্যাল কোনো ইস্যু হয়ে গেল। টেকনিক্যাল বলতে হবে, আজ আমি পড়াচ্ছি, টিভির মাধ্যমে পড়াচ্ছি কিংবা তোমার ল্যাপটপের মাধ্যমে আমি পড়াচ্ছি, এর ঠিক 1 সপ্তাহ পরে দেখলো এই সিস্টেমগুলো তো ব্যান করে দিল সরকার। কি করে দিল? তাহলে এর ভ্যালু রইলো কিছু, জিরো হয়ে গেল। আমি ঘরে চলে যাবো, ঘরে বই বই সিনেমা ফিনেমা দেখবো, আর পড়ানোর পারপাস আমি ইউজ করতে পারবো যদি গভর্নমেন্ট ব্যান করে দেয়। অর্থাৎ বিভিন্ন কারণে ভ্যালু কমতে পারে। বাট আমরা এসে কিসে শিখছি, শুধুমাত্র ডেপ্রিসিয়েট কারণ নয়। মানে আরো তো আছে ইমপ্লিমেন্ট লস বলে শিখবে, যখন একটু ফিউচারে যখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শিখবে, সেখানে একটা ইমপ্লিমেন্ট লস বলা যায়। অর্থাৎ তুমি তোমার হিসাবে বার করছো তোমার ডেপ্রিসিয়েট করে যে ভ্যালুটা 8,000 টাকা, বাট মার্কেটে দেখতে পাচ্ছ বিক্রি হয় মাত্র 7,000 টাকায়, তাহলে ভ্যালু কত হয়ে গেল, 7,000। এটা ইমপ্লিমেন্ট লস বলে, আমরা শিখবো আস্তে আস্তে। এখন শুধু জাস্ট কি শিখবো, ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। বুঝতে পারলে? ডেপ্রিসিয়েশন চার্জ করে সময়ের অনুপাতে, কিসের অনুপাতে, টাইম। অর্থাৎ যদি তুমি মেশিনটা 1 জানুয়ারিতে না কিনে যদি 1 জুনে কিনতে, তাহলে কত মাসে ডেপ্রিসিয়েশন চার্জ করতে? হ্যাঁ, এপ্রিল থেকে। আর তুমি 1 জুনে ডেপ্রিসিয়েশন চার্জ করবে, আমরা এটা ডিটেলসে শেখা হবে। আমি জাস্ট 11 কথা একটু মনে পাচ্ছি, এরকম করতাম আমরা। তাহলে একে কি, এই যে 10,000 টাকা 2 লাখ টাকা কমে, একে কি বলা হবে, ডেপ্রিসিয়েশন। ঠিক এর পরের বছরে অর্থাৎ 31/12/2022 এখানে মেশিনটার দাম হয়ে গেল, এই গাড়িটার দাম হয়ে গেল 6 লাখ টাকা, তাহলে এখানেও কি হয়ে গেল, কমে গেল। এটাও তোমার কি, ডেপ্রিসিয়েট হয়ে গেল। তারপরে বছরে গাড়িটার দাম হয়ে গেল 2023-এ 4 লাখ টাকা হয়ে গেল, তাহলে এখানেও কত কি হয়ে গেল, ভ্যালু কমে গেল। তাহলে প্রতি বছরে কি হয়, ডেপ্রিসিয়েট হয়। এবারে মেইনলি ডেপ্রিসিয়েশন মিনিং তো বোঝা গেল, বাট মিনিংটার ক্যালকুলেশন দেখো। ডেপ্রিসিয়েশন মানেটা কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে তুমি আজকে যেই টাকাটা তুমি ইনভেস্ট করছো গাড়িতে, 1 2 3, একটা নির্দিষ্ট সময় ভেলাও আমার কাছে 2000, এটা 2001 1/2021, 31, এটা তার 31/12, তারপরটা লিখবে
এখন তোমার লিখতে হবে, খালি মন দিয়ে শুনে যাও কি ব্যাপারটা, কনসেপ্টটা খালি। 31/12/2022, 31/12/2023, 31/12/2024, 31/12/2025। গাড়িটার দাম ফর এক্সাম্পল কত ছিল আমার? গাড়িটার দাম 10 লাখ টাকা, ঠিক আছে? এটার কস্ট প্রাইস, কি প্রাইস? বললো এই গাড়িটা ম্যাক্সিমাম ভাড়া থেকে চলবে 5 বছর। কত বছর চলবে? 5 বছর। উপরে কনসেপ্ট বোঝা গেছে তো কিভাবে হচ্ছে? মেনলি গাড়িটা চলবে 5 বছর। হ্যাঁ, স্ট্রেট লাইন মেথড, মেথড আমি শেখাবো, আগে কনসেপ্টটা বুঝি যে অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন মানেটা কি। মিনিং হওয়ার পর আমি তোমাদের ক্যালকুলেশন শেখাবো, আজ শুধু ক্যালকুলেশনই হবে, কোনো অ্যাকাউন্ট বানাতে হবে না। জাস্ট কি বার করতে আমাকে বলবে এই বছরে এটা ডেপ্রিসিয়েশন, আমরা পাস্ট থেকে ফিউচারে যাবো, ফিউচার থেকে প্রেজেন্ট যাবো, আজকে ওইগুলো শেখা হবে। অ্যাকাউন্ট আমি কিছু বানাতে দেবো না, জাস্ট কি শিখবো আজকে? ক্যালকুলেশন। কেন তোমরা অ্যাকাউন্ট বানাতে ভালো করে জানো, বাট আমি শিখিয়েও দেবো মেন প্রবলেম কোথায়, ক্যালকুলেশন, ঠিক আছে? এটা হলে তোমার 5 বছর চলবে। কত বছর? 5 বছর পরে এই গাড়িটার দাম হয়ে যাবে যাকে বলে স্ক্র্যাপ। স্ক্র্যাপ, এই গাড়িটার দাম হয়ে যাবে তোমার ফর এক্সাম্পল 50,000 টাকা দাম হয়ে যাবে গাড়িটার দাম। কত টাকা? 50,000 টাকায় গাড়িটা বিক্রি হবে, বলে কি? স্ক্র্যাপ ভ্যালু। তাহলে আলটিমেট এই 5 বছর ইউজ তুমি ক টাকা করছো বলতে পারবে? আজকে তুমি 10 লাখ টাকা দিয়ে দিলে, ক টাকা দিলে? 10 লাখ টাকা দিলে, ঠিক 5 বছর পরে 50,000 টাকা পেয়েও যাবে। তাহলে এই যে টাইমটার মধ্যে, 5 বছরের মধ্যে, এই যে 5 ইয়ার্স এর মধ্যে তুমি ক টাকা ইউজ করলে? আজকে ক টাকা দিচ্ছ, ফিউচারে ক টাকা পেয়ে যাবে। তাহলে ক টাকা ইউজ করলে? 9,50,000। 9 লাখ। তাহলে তোমার ইউজ কত করছো তুমি তাহলে? 9,50,000। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে এই 9,50,000 টাকাকে সিস্টেম্যাটিক্যালি অ্যালোকেশন করতে হবে ওভার ইকোনমিক পিরিয়ড। আরেকবার বলি, ডেপ্রিসিয়েশন মিনস অ্যালোকেশন অফ এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকে বলা হয় কি? কস্ট প্রাইস। কি প্রাইস? আলটিমেট এটা, এইটা তোমার ডেপ্রিসিয়েট হবে। 50,000 টাকা ডেপ্রিসিয়েট হবে, মানে রয়ে যাবে। তাহলে তোমার আলটিমেট কত টাকা ডেপ্রিসিয়েট হবে? এই অ্যামাউন্টটাকে সিস্টেমেটিক্যালি অ্যালোকেশন করতে হবে, অ্যালোকেট করতে হবে ওভার কিসে করতে হবে? ইউজফুল লাইফ। এই যে 5 বছর কি এর ইউজফুল লাইফ। এবারে অ্যালোকেশন করার জন্য মেইনলি 3টে মেথড আছে। কটা? আর মেইনলি 10টা আছে, তোমাদের শিখতে হবে কটা? 3টে। একটা হচ্ছে ডিমিনিশিং, একটা স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন প্রথমে জীবনে প্রথমবার শুনছো, বাট ওটা শেখার প্রয়োজন নেই, জাস্ট খুব লেভেল আপ করলে যারা প্রফেশনাল কোর্স করে তাদেরকে শিখতে হয়। এরকম বিকমে জীবনে জিজ্ঞাসা করবে, ওকে বলে প্রোডাকশন ইউনিট মেথড, ঠিক আছে? তোমাদের শুধু কি শিখতে হবে, হয় না হলে ডিমিনিশিং, ঠিক আছে? আমি আজকে স্ট্রেট লাইন সম্বন্ধে কথা বলবো, তারপরে ডিমিনিশিং সম্বন্ধে কথা বলবো, ঠিক আছে? স্ট্রেট লাইন বলতে বোঝায় এই যে টাকাটাকে 5 বছরের সমানভাবে ভাগ করে দেবো, 1 2 3 4 5। এবার বলতে পারো 5 বছরে ভাগ করলে কত হবে? প্রতি বছর ক্যালকুলেটর চালাবে, সবাই আজ ক্যালকুলেটর চালাবে, আমিও চালাবো। কত টাকা করে হচ্ছে? 1,90,000। অর্থাৎ প্রথম বছর আমি কত চার্জ করবো? 1,90,000 খরচ হয়ে যাবে। সেকেন্ড বছরে 1,90,000, থার্ড বছরে 1,90,000, তারপরে 1,90,000, আর লাস্ট বছরে 1,90,000। তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন কত হলো বুঝতে পারলে? এটা কি মেথড? স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ প্রতি বছরে সেমই হবে, এটা মানে বোঝা গেল। এবারে তোমাকে বলি কত পার্সেন্ট করে ডেপ্রিসিয়েট হচ্ছে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েট হচ্ছে? করো না, ক্যালকুলেটর চালিয়ে করো না। কত পার্সেন্ট প্রতি বছর ডেপ্রিসিয়েট হচ্ছে? 5%? 20%। দেখো, আমার প্রতি বছরে 1,90,000 করে খরচা হচ্ছে, কতর উপরে? 9,50,000 উপরে, ইন্টু 100 করো,
তাহলে প্রতি বছর আমি কত পার্সেন্ট করে স্ক্র্যাপ করবো? 20% করে। ইয়েস নাকি? 20% কি করে বেরোলো বোঝা গেছে? তাহলে 95,000 উপরে 3 লাখ, 9,90,000, 9,50,000 উপরে 20% করে মারো, এই অ্যামাউন্টটাই আসছে। ক্লিয়ার? কোনো সমস্যা? এবার অনেকে এটা এরামও করে থাকে, স্ক্র্যাপ ভ্যালুটা কনসিডার করে না। 9 লাখ, এই 1,90,000 ডিভাইড বাই 10 লাখ ইন্টু 100, তাহলে এখানে কত হবে? 19% করে। হ্যাঁ, মেন ভ্যালু দিয়ে করা হয়। অনেকে এটা ব্যবহার করে, অনেকে এটাও ব্যবহার করে। তোমার কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া থাকবে, চাপ নিতে হবে। ওটা ক্যাশ ফ্লোতে, ওটা ক্যাশ ফ্লোতে, এখানে না। যাক, তোমাকে পার্সেন্টেজ বার করে কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়াই থাকে। এবারে তোমার সঙ্গে একটু খেলা যাক, ঠিক আছে? রেডি? সবার হাতে ক্যালকুলেটর, টাইম লাইন সবাই বানাবে আমার সঙ্গে, ঠিক আছে? চলো, হ্যাঁ খাতাতে আমরা আচ্ছা স্ট্রেট লাইন বোঝা গেল তো? আরে ডিমিনিশনটা বুঝে দিই, ডিমিনিশিং ভ্যালুটা। ডিমিনিশিং ভ্যালু বলতে বোঝা দেখো, একটা তোমার আগে মেথডটা ভালো করে বুঝে নাও। একটা তোমার স্ট্রেট লাইন মেথড, আর একটা হচ্ছে ডিমিনিশিং, তারপর কিবা রিটার্ন ডাউন ভ্যালু লিখতে পারো, রিটার্ন ডাউন ভ্যালু মেথড, দুটো মেথড আছে। এই মেথডটাই প্রতি বছরে সেম ডেফিনেশন হবে। কি বছরে সেম ডেফিনেশন হবে, এইটাই ডিফারেন্ট হবে প্রতি বছরে। কি অর্থাৎ প্রতি বছর দিন কিন্তু সময়ের অনুযায়ী কমতে থাকবে, আর এটাই সেম থাকবে, ঠিক আছে? এইটা অন কার উপরে ডেফিনেশন মারতে হয়? এর উপরে অন কস্টের উপরে। কার উপরে? কস্ট প্রাইস বলতে 10 লাখের উপরে। আর এটার উপরে অন রিটার্ন ডাউন ভ্যালুর উপরে করতে হয়, অর্থাৎ যেটা কমে কমে কমবে। আমি এখন এক্সাম্পল দেখাবো ভালো করে বুঝি। হ্যাঁ, ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 10%। কত পার্সেন্ট? 10%। এখানে দুটোতে সেমই দিচ্ছে, দেখো এইটা হচ্ছে কস্ট, এটার কস্ট হচ্ছে তোমার, প্রথমে ফার্স্ট ইয়ার ধরে নি, ফার্স্ট ইয়ারের কস্ট এর 10 লাখ, লেস করবো কত পার্সেন্ট? 10%। কত টাকা হবে? 1,00,000 টাকা। মাইনাস করে কত হয়ে যাবে? 9 লাখ টাকা। এরও সেম, ফার্স্ট ইয়ারে কি কস্ট কত? 10 লাখ, লেস করলে কি হবে? কত পার্সেন্ট? 10%। এরও তোমার 1 লাখ, কত আসছে? 9 লাখ টাকা। সেম আসছে। ডিফারেন্সটা সেকেন্ড ইয়ার থেকে বুঝতে পারবে যে সে ডিফারেন্সটা কততে কি আছে। সেকেন্ড ইয়ারে দেখো, এটা তাহলে সেকেন্ড ইয়ারের কস্ট, এটাও সেকেন্ড ইয়ার, ঠিক আছে? এটা শূন্য হবে না। এখানে আমরা লেস করব কত পার্সেন্ট? 1 লাখ টাকা। কত টাকা? তারপরে মানলাম পার্সেন্টেজটা এইটার উপরে, ঠিক আছে? ওপেনিং এর উপরে মানলাম। এখানে আমরা কি করব? লেস ডেপ্রিসিয়েশন 10%, এটা কার উপরে মারবো আমরা? এটার উপরে। কত আসবে? মাইনাস করলে কত আসবে এখানে? এটাই 8 লাখ, আর এটাই 8,10,000। ক্লিয়ার? সেম ভাবে যখন থার্ড ইয়ার করো, 3টে ইয়ারই দেখাবো, তারপর বাকি তোমরা শিখে যাবে। থার্ড ইয়ারে আমরা কি করবো? লেস করবো কস্ট, এই ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট, তার উপরে মারবো, উপরে এটার উপরে মারবো। ক টাকা আসবে? 1 লাখ। কত পাবো? 7 লাখ। ঠিক আছে? এখানে আমরা সেম করবো, ডেপ্রিসিয়েশন লেস 81,000, মাইনাস করলে কত হবে? কত? 77, 7,29,000। ঠিক আছে? ডিফারেন্সটা বুঝতে পারছি দুটোর মধ্যে? ডিফারেন্স কোথায়? এসএলএম এ স্ট্রেট লাইন মেথড আমরা কি করি? ওপেনিং উপরে মারি, আর রিটার্ন ডাউন ভ্যালু কিংবা রিডিউসিং ভ্যালু কিংবা তোমার ডিমিনিশিং, এসব ভ্যালুতে কারোর মারি, যেটা ডেফিনেশন হওয়ার পরে যেটা সে তার উপরে মারছে। ডিফারেন্সটা বোঝা গেল? এবার একটু খেলা যাক। আমার সঙ্গে টাইম লাইন সবাই বানাবে, হাত দিয়ে।
দেখো টাইম লাইনটা আমার সঙ্গে সবাই বানাবে। প্রথমে 1 নম্বর কোশ্চেন 1, এক 1/2021, ইয়ার এন্ড হচ্ছে 31/12/2021। ঠিক আছে, হ্যাঁ এরকম টাইম লাইন বানাও, আর কিছু করতে হবে টাইম লাইন বানাও আমার সঙ্গে, বড় করে বানাবে। একটা গাড়ির দাম কস্ট পড়েছে 6 লাখ টাকা, ডেপ্রিসিয়েশন রেট তোমায় দেওয়াই আছে, ফর এক্সাম্পল হলো 10%। ঠিক আছে, মেথডও বলা আছে, মেথড হচ্ছে তোমার WDV মেথড। হ্যাঁ, আমাকে বলে এই দিনের কস্ট কত হবে, আমাকে দুটো কোশ্চেন বলবে, ডাব্লিউ অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স কত হবে আর বছরের ডেপ্রিসিয়েশন কত হবে। আমাকে দুটো জিনিস বলবে, ক্লোজিং ক টাকা আসছে আর বছরে ক টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করবো। আমাকে খাতাই দেখাও। হ্যাঁ সিম্পল, স্যার আমার ছকে বোঝাবে, কোনো অ্যাকাউন্ট কিছু টানতে হবে না। আমাকে বলো ক্লোজিং এ ক টাকা পাবো আর বছরের মধ্যে ডেপ্রিসিয়েশন ক টাকা চার্জ করবো, জাস্ট পুট দ্য ভ্যালু, গেট দ্য আনসার। সিম্পল কনসেপ্ট, একটু মাথা খেলাও যে বছরের মধ্যে ক টাকা ডেপ্রিসিয়েট করবো আর ফিউচারে 1 বছর পরে মেশিনটার দাম কত হবে, গাড়িটার দাম কত টাকা হবে। সিম্পল কনসেপ্ট, ক্যালকুলেটর চালাও, খালি ক্যালকুলেটর, আজকে কোনো অ্যাকাউন্ট আনতে হবে না, খালি ক্যালকুলেশন শেখা হবে। 2 থেকে 3টে ক্লাস খালি ক্যালকুলেশন। ক্লোজিং কত বলছো, 5,40,000, আর বছরে ডেপ্রিসিয়েশন কত হয়েছে 60,000। কি করে বার করলে এটা, 6 লাখ ইন্টু, আর এটা কি করেছো 6 লাখ থেকে মাইনাস 60,000 করে দিয়েছো, একদম সাবাস, ক্লিয়ার। হ্যাঁ একদম, যেরকম হোক করে আমাকে এই দুটো দু জায়গায় ভ্যালু নাও, ডেপ্রিসিয়েশন ক টাকা নিচে নিচে দেখাবে না, উপর উপরে দেখো, যেটা যেখানে একটা ক্লোজিং আমি যেখানে ডেপ্রিসিয়েশনটা উপরে দেখাও আর ক্লোজিংটা নিচে দেখাও, ক্লিয়ার, তার কোনো সমস্যা। বাহ, আরেকটা কোশ্চেন, কোশ্চেন 2 কি, কি রেজিস্টার বেরিয়েছে আগেরটা, বেরিয়েছে তো, আটকালে আমাকে বলবে। শোনো, একটা গাড়ি আমাদের কেনা হয়েছে কবে, 1 আগস্টে, গাড়িটার দাম কত টাকা, 6 লাখ টাকা, ডেপ্রিসিয়েশন রেটও দেওয়া আছে কত টাকা, 12%। ঠিক আছে, আর তোমার মেথডও বলে দিয়েছে, মেথড হচ্ছে তোমার WDV। কি, WDV দেওয়া আছে, আমাকে বলবে যে এখানে কত টাকা ক্লোজিং হবে, এখানে কত ডেপ্রিসিয়েশন হবে, এখানে কত ডেপ্রিসিয়েশন হবে, আর এখানে ক্লোজিং কত হবে। 4টে কোশ্চেন উত্তর দিয়ে দাও আমাকে তাড়াতাড়ি। আমি বললাম আগে এই কথা, প্রথম প্রথম বছরটা কথা ভাবো, আমার বছর শুরু হচ্ছে এখান থেকে, বাট বছরটা গাড়িটা কেনা হয়েছে কি বছরের মধ্যখানে, 1 আগস্টে কেনা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমার ডেপ্রিসিয়েশন ক টাকা হবে প্রথম বছরে, 30,000 টাকা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, দেখি কি করে বার করছো, প্রথম বছরে ডেপ্রিসিয়েশন ক টাকা হবে, বার করা শিখে যাও। প্রথম বছরে ক টাকা ডেপ্রিসিয়েশন হবে, হ্যাঁ 1/8 থেকে 31/12 মধ্যে হবে। আমি একটু আগে বললাম ডেপ্রিসিয়েশন কি চার্জ করে টাইম বেসিসে, অর্থাৎ আমার মেশিনটা দেখো ঋষিদা, ঋষিদা পার্থ দেখো, পার্থ করছো, 60,000 টাকা, 6 লাখ টাকা মেশিনটার দাম, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, 12%, বা এটা 12% বছরে,
বাট সারা বছর কি আমার গাইডে ছিল? তাহলে কম আসছিল আগস্ট থেকে। ঠিক আছে, মারামারি করাবো আমার একটু পরে। আগস্ট থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কত মাস? 5 মাস। তাহলে ইন্টু 5/12 কত হচ্ছে তাহলে? 30,000 টাকা। তাহলে আমার এই বছর ডেবিশন কত বেরোলো? 30,000 টাকা। সই কথা এটা এসেছিল? সাবাস। আর ক্লোজিং ভ্যালুটা তাহলে কত হলো? 30,000 মাইনাস করলে পেয়ে যাবো ক টাকা আসবে তাহলে ক্লোজিং ভ্যালু? 6 লাখ, 6 লাখ মাইনাস 30,000। হ্যাঁ, 1/8/2021 কেনা হয়েছে। বেশি তো বোঝা গেল? বুঝতে পারোনি? এই দেখো টাইম, এই টাইমটা হিসাব করছে, এই টাইমটা যতদিন মেশিনটা আমি ইউজ করেছি। আমার গাড়িটা এখানে ছিল না তো, এই পোর্শনটা ছিল না তো গাড়িটা কবে ছিল? 1 আগস্ট থেকে। তাহলে ওখান থেকে আমরা ডেলিভারি চার্জ করবো। 1 আগস্ট, আগস্ট মাসটা পুরো ইউজ করেছো? আগস্টটা পুরো ইউজ করেছো তো? আগস্ট মাসে 1 তারিখে কিনেছো, তাহলে আগস্ট মাসটা পুরো ইউজ করা হয়েছে। সেপ্টেম্বর পুরো ইউজ করেছো, অক্টোবর পুরো ইউজ করেছো, নভেম্বর পুরো ইউজ করেছো, ডিসেম্বর পুরো ইউজ করেছো। ওটা যদি 31 আগস্ট লেখা থাকতো তাহলে 4 মাস। 15 সাধারণত থাকে না, থাকে ওটা 0.5 ধরে নেবে, 0.5 ধরে নেবে, 1/2 মাস ধরে নেবে, 0.5। ওরকম পড়ে না, জোর জোর তোমরা বলছো, ওরকম পড়ে না। ঠিক আছে, কি বল? হ্যাঁ, 4.5/12। হ্যাঁ, যাক, এই ইয়ারটা বোঝা যায় কেন আমরা এখানে 5 মাস ব্যবহার করেছি। এটা আমার 5 মাস কেন হয়েছে বুঝতে পেরেছো? 1 আগস্ট থেকে ধরেছো, আগস্টটা পুরো ইউজ করেছো, আর গুনে যাও তুমি নিজে থেকে কোনো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বুঝতে পারলে? ঠিক পরের বছরে ক টাকা ডিভিশন হবে বলো তো দেখি? এই বছর ডিভিশন ক টাকা হবে? 2022-এ, 2022-এ কি করে? 5,70,000 ইন্টু 12%, কত টাকা আসছে? 68,400। ক্লোজিং ব্যালেন্স তাহলে কত আসবে? ক্লোজিং কত আসছে তাহলে? 5,70,000 থেকে মাইনাস 68,400 ইকুয়াল টু কত আসছে? 5,16,1600, 1,600। ঠিক আছে, ক্লিয়ার? কারোর কোনো সমস্যা? দুটো টাইম লাইন বুঝতে পেরেছো? একটা বছরের প্রথমে কিনলে কি হবে, আর বছরের শেষে কিনলে কি হবে। ঋষিদা, অর্থ এমন বার করা শিখতে পেরেছো? আরেকটা দেখা যাক। এক এক 2021, 31, 31/12/2021, 31/12/2022। 2022, ঠিক আছে। একটা গাড়ি কেনা হয়েছে 1/9/2021-এ। গাড়িটার দাম হচ্ছে 5 লাখ। রেট হচ্ছে, ডেপ্রিসিয়েশন হয় তোমার 12%। ঠিক আছে, মেথড হচ্ছে WDV। ঠিক আছে, হ্যাঁ, আমাকে বলো ডেপ্রিসিয়েশন কত হবে? প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত হবে ভাইও, তাড়াতাড়ি বলো।
20,000 টাকা। হাউ ডিপ্রিসিয়েশন সমান 5 লাখ ইন্টু 12%, কত হয়? 5 লাখ ইন্টু 12%, 60,000 টাকা ইন্টু 4/12 কেন হচ্ছে? কারণ আমরা এই রেটটা ডিভিশন নেবো শুধু এই পিরিয়ডটা, অর্থাৎ সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর পুরো ইউজ করলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4/12। 4/12 কত কটা আসছে? ইন্টু 4/12, 20,000। 20,000। এবছর ক্লোজিং কত হবে? ক্লোজিংটা 5 লাখ, 5 লাখ মাইনাস 20,000, বেরিয়েছে সবার? তাহলে আমাকে দাও, এটা হচ্ছে তো, এখানে আমি আরেকটা গাড়ি কিনেছি, 2022 একটা গাড়ি কিনেছি, গাড়িটার দাম হচ্ছে 2 লাখ টাকা, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন মেথড সেম, ডেপ্রিসিয়েশন সেমই হবে এখানে। এটা তোমার 10%, এই 12%, মেথডও সেম, ডাব্লিউডিবি দিয়ে করবে। আমাকে তাহলে একবার দাও, তোমাকে বলে দিই তাহলে এখানে কি কি আসবে দেখো। প্রথম কথা, কার 1 এর ডেপ্রিসিয়েশন আসবে, ঠিক আছে? কার 2 এর ডেপ্রিসিয়েশন আসবে, দুটো ডেপ্রিসিয়েশন যোগ করলে টোটাল ডেপ্রিসিয়েশন আসবে, ঠিক আছে? আগে দুজনের ডেপ্রিসিয়েশন বার করে দেখো, কার 1 এর কত ডেপ্রিসিয়েশন হবে আর কার 2 এর কত হবে। কার 1 এর কত ডেপ্রিসিয়েশন আর কার 2 এর কত ডেপ্রিসিয়েশন, কার 1 এর কত আর কার 2 এর কত? কার 1 এর কত আসবে, কার 2 এর কত আসবে? সাতান্ন হাজার ছশো, আর কার 2 এর কত মাস? 10 মাস নয় তো, কত মাস? 8 মাস। তাহলে এপ্রিল থেকে মে থেকে গুনে যাও, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস। তাহলে ইন্টু 8/12, তাহলে 2 লাখ ইন্টু 12% ইন্টু 8/12, ক টাকা আসছে? 16,000। আর টোটাল যোগ করলে কত আসছে? কি বলো পার্থ? হ্যাঁ, প্রথম যে গাড়িটা ব্যবহার করেছি সেটা সারা বছর ইউজ করেছি, প্রথম গাড়িটা সারা বছর ইউজ করেছি, বাট সেকেন্ড গাড়িটা কত মাস শুধু ইউজ করি? শুধু 8 মাস ইউজ করেছি। তাহলে যেটা সারা মাস ইউজ করেছি সেটা 12 বছর মারলে হয়ে যাবে, আর যেটা 8 মাস ইউজ করেছি তাহলে সেটা আমি 8 মাস করবো, ঠিক আছে? ওই জন্য বলেছে টাইম, মানে অ্যালোকেট, সিস্টেমেটিক্যালি অ্যালোকেট ওভার ইকোনমিক পিরিয়ড অফ টাইম। যেটা 8 বছর চলতো সেটা আমার কত মাস চলে গেল, এখন 8 মাস চলে গেল, বুঝতে পারলে? ক্লিয়ার? পোর্শনটা ভালো, কোনটা কতদিন ইউজ করছো আর কোনটা কতদিন তোমার ডিফারেন্স চার্জ করছো, যতদিন ইউজ করবে ততদিন ডিফারেন্স চার্জ করবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? এটা খুব ভারী কনসেপ্ট ছিল, মানে এটা বোঝানোটা। আচ্ছা ঠিক বুঝতে যদি পেরে থাকো তাহলে আমাকে লাইন টানার জায়গা জায়গা না, তাহলে অন্য কিছু
না না, কোশ্চেন কোশ্চেন আমার 4 লেখো, 4 4। না না, বই এখন হাতে দিতে পারবে না। আচ্ছা বই লাগবে না, আমার খালি মন দিয়ে শুনে যাও, খালি টাইম লাইন বানিয়ে যাও। এক এক 2021, 31/12/2021। মনে শোনো, এই কোশ্চেনটা করো, কোশ্চেনটা করো। 31/12/2022, 31/12/2023। ঠিক আছে। সাড়ে যা, সাড়ে যা। ঠিক আছে, আমি যা যা লিখি সেগুলো আমাকে আনসার বলবে, হ্যাঁ? এটার মধ্যে 1 নম্বর কোশ্চেন আমাকে এটা আনসার তোমরা লিখবে। হ্যাঁ। ডেপ্রিসিয়েশন ফর ইচ ইয়ার, প্রতি বছরে ক টাকা ডিভিশন হবে। আর 2 নম্বরে বার করবে ক্লোজিং ব্যালেন্স অ্যাজ অন 31/12/2023। আমাকে এই দুটো কোশ্চেন আনসার বলে দাও। প্রতি বছরে ক টাকা ডিভিশন চার্জ করবে, আর একদম 31/12/2023 থেকে তোমার ক টাকা ব্যালেন্স থাকবে। ফার্স্ট এপ্রিল। হ্যাঁ, পরের বছর। প্রতি বছরে ক টাকা ডিভিশন হবে, আর শেষ বছরে ব্যালেন্স কত থাকবে। নিয়ে দেখা হবে তো। যারা ইউটিউবে দেখছো তারাও করবে নিজেরা, অবশ্যই খাতা পেন নিয়ে কোনো কোশ্চেন করবে। এতে এখানে শুধু তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করা হচ্ছে, আমরা অ্যাকাউন্ট শিখবো চিন্তা নেই, বা তার আগে ক্যালকুলেশনটা ভালো করে শিখতে হবে। আর যদি কেউ আমার চ্যানেল প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নিয়ে এসে করো সকলে। আমাকে প্রতিটা মানে 3 বছরের ডেভিশন কত হয় বলতে হবে। 2021, 2022, 2023। 2021, 22, 23। 2021, 2022, 2023-এর ডেভিশন কত, ক্যালকুলেটর চালিয়ে অবশ্যই হয়ে যাবে। বার করো, বার করো, কত হবে। প্রথম বছর আসলে সবার বেরিয়ে গেছে তো, কটা এসছে? 8,000, ঠিক আছে।
2021 ঠিক আছে, 2022 ঋষিদা প্রথম বছরটা হয়ে গেছে তো, সেকেন্ড বছরটা টোটাল ব্যালেন্স কত হচ্ছে? বাকিদের সকলে নিজেরা করো, হ্যাঁ। কবে মেশিনটা কিনে সেকেন্ড সেকেন্ড গাড়িটা কবে কিনেছে? কত মাস হবে? 9 মাস? হ্যাঁ 9 মাসই হচ্ছে। শোন আগে সেকেন্ড ইয়ারটা বোঝার ভালো করে, ঠিক আছে? প্রথম বছরে প্রথম ইয়ারটা কোনো ব্যাপার নেই, জাস্ট একটাই গাড়ি ছিল, 80,000 ইন্টু 10% করে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার নেই। সেকেন্ড ইয়ারটাই একটা গাড়ি নতুন এসছে, অর্থাৎ যেটা প্রথমে আমি ইউজ করছিলাম সেটা আমি সারা বছর ইউজ করেছি, আর দ্বিতীয় গাড়িটা কত মাস ইউজ করেছি? মাত্র 9 মাস। তাহলে আমার প্রথম গাড়িটা কত হবে দেখো, প্রথম গাড়িটা 2022-এ, যেটা ওখানে ক্লোজিং ছিল সেটা এখানে কি হয়ে যাবে? ওপেনিং হয়ে যাবে। এটা আমার কি? ক্লোজিং। 2022-এর ক্লোজ, এই 2021-এর ক্লোজিং, সেটা কি হয়ে যাবে 2022-এর ওপেনিং। কত টাকা? 72,000 টাকা। এর উপরে ডিভিশন কত পার্সেন্ট? 10% আমরা আউটডোরে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা ক্লোজিং কত বেরিয়ে গেল? 68,000, 64,800 টাকা। সেকেন্ড গাড়িটা কবে নিয়েছে? কস্ট 1/4/2021-এ। তাহলে এটা কত মাসের ডিভিশন হবে? 9 মাসের। তাহলে তোমার 60,000 ইন্টু 10% ইন্টু 9/12 কত আসছে? 4500 টাকা। তাহলে এটা আমি আউটডোরে পাঠিয়ে দিলাম। তাহলে 2022-এর টোটাল ডিভিশন কত হচ্ছে? 7,200 প্লাস 4,500, 11,000
700 টাকা। ক্লিয়ার? আর কোনো সমস্যা? সেম ভাবে 11 বছরটা হবে। এটা মিলেছে আনসারটা? মাঝখানে কোথায় প্রবলেম হচ্ছে বলা হবে? একটা কার 1 আছে, একটা কার 2 আছে। যেটা আগের বছরের ক্লোজিং সেটা এবছরে কি হয়ে যাবে? ওপেনিং। যেহেতু ডাব্লিউবি চলছে, তাহলে এখান থেকে আমরা কত পার্সেন্ট মাইনাস করবো? 10% মাইনাস করে কোথায় পাঠিয়ে দেবো? আউটডোরে। তাহলে সেখানে কত বেরোলো? 7,200 টাকা এই প্রথম গাড়িটা। আর দ্বিতীয় গাড়িটা কটা গেছে তোমার? 60,000 টাকার, এই 80,000-এর 10% ইন্টু 9/12 ক টাকা ডিভিশন এসছে? 4,500 টাকা। টোটাল ডিভিশন কত চার্জ করবো আমরা? 11,000। ক্লিয়ার? বেশিটা কোথায় প্রবলেম হচ্ছে বল? পার্থ, পার্থ কোথায় অসুবিধা হচ্ছে বলো আমাকে? তোমাদের বেলা তো চ্যাপ্টারটা ছিল না, ওদের বেলায় রিডিউস সিলেবাস ছিল পুরোনোর জন্য। যে এটা বোঝা গেল? সেকেন্ড ইয়ারটা কিভাবে করলাম? হ্যাঁ, সেকেন্ড ইয়ারটা বুঝতে, সেকেন্ড ইয়ারটা এই দেখো, প্রথম মেশিনটা তো সারা বছর ইউজ করেছি। প্রথম মেশিনটা কি, প্রথম কার্ডটা আমি সারা বছর ইউজ করেছিলাম। হ্যাঁ, ওটা সারা বছর ইউজ করেছি। বাট সেকেন্ড যে গাড়িটা কিনলাম সেটা সারা বছর ইউজ করিনি, সেটা আমি 9 মাস ইউজ করি। তাহলে 9 মাসের আমরা করেছি। প্রথমটা ইন্টু কিছু করিনি, জাস্ট ইন্টু 12/12 করা গেছে, আমি করিনি, জাস্ট 10% মেরে দিয়েছি। তাহলে কটা গেল? 7,200 টাকা আসলো, আউটের বাড়তে দিয়েছি। সেকেন্ড গাড়িটার গাড়ি 2 নম্বর গাড়িটা কি হয়েছে? কার্ড 2। কার্ড 2টার কি হয়েছে? এই গাড়িটা আমরা 1/4-এ কিনেছি। তাহলে 60,000 টাকা ওপেনিং। ডিভিশন চার্জ করবো কত মাসে চার্জ করবো? 9 মাসে। কারণ 1 এপ্রিলে কেনা হয়েছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। ঠিক আছে? 4,500 কি করে এসছে? আর লাস্ট ইয়ার ভেরি সিম্পল, জাস্ট ইন্টু পার্সেন্টেজ করে দিতে হবে। ওটা ফুল ইয়ার। তুমি এরকম করতে পারো, ডেপ্রিসিয়েশন ফর 2023, কার 1 ওপেনিং কত? 68,000, 64,800 লেস ডেপ্রিসিয়েশন 10% করে নেবো, কত হবে? 6,480। এটাই কোথায় পাঠিয়ে দেবো? আউটডোরে পাঠিয়ে দেবো ডেপ্রিসিয়েশন বলে, আর এটা অ্যামাউন্ট বলে। ঠিক আছে? ক টাকা মাইনাস করলে ক টাকা আসবে? 68,680 মাইনাস 10%, ক টাকা আসছে? 58,320 টাকা। ঠিক আছে? আর কার্ড 2টা কি হবে? কার্ড 2টার ওপেনিং কত? কার্ড 2টার ওপেনিং 5,500, 55,500। এখান থেকে কি মাইনাস করবো? 10% মাইনাস করে দেবো ডেপ্রিসিয়েশন। কোনো টাইম ইউজ করতে হবে না, কারণ সারা বছর ইউজ করেছি মেশিন কার্ডটা। তাহলে ক টাকা আছে? 5,550 টাকা। এইটাই কত চলে যাবে? আউটওয়ার্ড। ঠিক আছে? এটা মাইনাস করলে কত আসছে দেখো? 5,500, 55,500 মাইনাস 10% করলে আসছে 49,950। আর দুটো টোটাল ডেপ্রিসিয়েশন, টোটাল ডেপ্রিসিয়েশন কত আসছে? টোটাল ডেপ্রিসিয়েশন 12,030। এটা টোটাল ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? কোনো সমস্যা? খুবই ইজি ভাবে বোঝা গেল। যে তাও ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে, কিভাবে ক্যালকুলেশন করছি। জাস্ট আমরা কোনো অ্যাকাউন্ট বানাতে, জাস্ট আমরা কি ক্যালকুলেশন শিখছি। এই ক্যালকুলেশন অনেক হেল্প করে যখন আমরা অ্যাকাউন্ট বানাবো। অ্যাকাউন্টে জাস্ট পোস্টিং এর ব্যাপার, আর কিছু নয়। পারচেজ ডেবিট সাইড আসবে, সেল ক্রেডিট সাইড আসবে, ডেপ্রিসিয়েশন ক্রেডিট সাইড আসবে, শিখে দেবো, চিন্তা নেই। কিন্তু আগে কিছু কি শিখতে হবে? এই অ্যামাউন্ট গুলো ঠিকঠাক বার করা, ক্যালকুলেশন করা। ক্লিয়ার? কি কি বলছো? হ্যাঁ, একটা ভিডিও পাঠিয়েছি, কিভাবে পড়তে হবে ওটা লেখা ছিল। এখন পড়া আমি ছাড়ি না এখন। এটা বোঝা গেল? এটা সবচেয়ে হার্ড এক্সাম্পল ছিল। এবারে সেল আমি ইনক্লুড করবো, এর মধ্যে সেল করলে কি হবে? এতটা বার বোঝা গেছে? কারোর সমস্যা নেই তো? এবার আমি একটা ছোট কোশ্চেন দিয়ে সেলটা বুঝিয়ে দেবো, তারপরে বড় বড় কোশ্চেনের মধ্যে আমি হাত দেবো। কোশ্চেন নাম্বার এটা কত নম্বর হবে? 5 নম্বর। দেখো, 1/1/2021
ঠিক আছে, 31/8/2021, 31/12/2021। এখানে একটা আমি গাড়ি কিনেছি, কি করেছি, একে, গাড়িটার দাম হচ্ছে তোমার 6 লাখ টাকা, 60,000 টাকা দাম, ঠিক আছে। আর ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার 12%, কত পার্সেন্ট, 12%। আর ডাব্লিউডিবি তো হচ্ছে, অর্থাৎ প্রতি বছর চেঞ্জ হবে, বোঝা গেল। মেশিনটা 1 বছর কিনলাম, এই কিনেছিলাম, কেনার পরে আমি এতদিন ইউজ করলাম, করে এখানে তো সেল করে দিয়েছি, আর ভালো লাগছে না, নতুন দরকার, সেল করে দিলাম, ঠিক আছে। সেল কত টাকায় করেছি, 50,000 টাকায় সেল করে দিয়েছি। ক টাকায় সেল করলাম, 50,000 টাকায় সেল করলাম। আমরা রেভিশন বার করতাম বছরের শেষে, বাট যখন আমরা বিক্রি করব, যখন বিক্রি করব সেই দিনে জিনিসটার দাম ক টাকা আমরা দেখবো, কি করবো, যখন আমরা সেল করব আমরা দেখবো ওই দিনে মেশিনটা গাড়িটার দাম ক টাকা হচ্ছে, দেখা যায় গাড়িটার দাম ক টাকা হচ্ছে। আমার ওপেনিং কত, কাকা দাঁড়াও দাঁড়াও, 60,000 টাকা ওপেনিং, লেস ডেপ্রিসিয়েশন লেস করবো, বাট কত মাসে, যতদিন ইউজ করেছি, কতদিন ইউজ করেছো, 8 মাস ইউজ করেছো, তাহলে তোমার কত হবে এখানে, 8 মাস ইউজ করলে 60,000 ইন্টু 12% ইন্টু 8/12, ক্যালোরি চালাও, কত হচ্ছে বলো, 4,800 টাকা। এটা আমার ডেপ্রিসিয়েশন হয়েছে বছরের জন্য, মাইনাস করে বলো কত দাম, 55,200 টাকা। এটা আমার কস্ট পড়ছে, কি পড়ছে, কস্ট, কিবা ওই দিনের ডাব্লিউডিবি, কি ওই দিনের ডাব্লিউডিবি লেখো, ডাব্লিউডিবি, ওই দিনের রিটেন ডাউন ভ্যালু, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়ার পরে যেটা তাকে কি বলা হয়, রিটেন ডাউন ভ্যালু। কত টাকা আসছে, এত টাকা, বাট মেশিনটা বিক্রি করছে ক টাকায়, তাহলে সেল লেস সেল, সেল ক টাকায় যাচ্ছে, 50,000, তাহলে বয়চন্দন টাকা তাল বস্তা কত খেলে, কত টাকা, এটা তোমার কি লস, কোথায় যাবে, পিএল অ্যাকাউন্টে, হ্যাঁ ডেবিট সাইড, ক্লিয়ার। লস হলো কেন বুঝতে পেরেছো, জিনিসটা কিনেছো 60,000 টাকায়, বাট তুমি ইউজ করে নিয়েছো কত টাকা, 4,800 টাকা ইউজ করে নিয়েছো তুমি, তাহলে আলটিমেট জিনিসের দাম কত পড়ছে এখন, 55,200 টাকা, বাট জিনিসটা বিক্রি করছো ক টাকায়, 50, তাহলে লস ক টাকা হলো তোমার, ক্লিয়ার। কোনো সমস্যা, এখানে কত ব্যালেন্স আছে একটু বলো দেখি, বছরের সাথে ক টাকা ব্যালেন্স থাকবে গাড়িটা, কিছু থাকবে না, কানে ডালাই দেবে, ঠিক আছে, বলে ব্যালেন্স কিসের, গাড়িটা বিক্রি করে আর কিছু থাকবে আমার কাছে, লস উঠলে থাকবে, বুঝতে পারলে। অর্থাৎ ডেপ্রিসিয়েশন দুটো সময় করা হয়, এট দি টাইম অফ সেল, এট দি ইয়ার এন্ড। কখন ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, এট দি টাইম অফ সেল, এট দি টাইম অফ ইয়ার এন্ড, বছরের শেষে করা হয়, আর যখন বিক্রি হয় তখন ডেপ্রিসিয়েশন বার করতে হয়। ডেপ্রিসিয়েশন বার করলে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে আজকের দিনের দাম কত, ক্লিয়ার। এটা টুকে নাও, এরপর একটা কঠিন দেবে, থেকে একটু কঠিন, আস্তে আস্তে ভলিউম বাড়বে, আজ কিন্তু এইগুলোই হবে, চিন্তা করুন, ঠিক আছে। কোনটা, এর আগেরটা আমি জিজ্ঞাসা করলাম তো, আগেরটা কি প্রবলেম হচ্ছে, আমাকে তো বলতে পারতো তখন শুরু করার আগে, এটা যাই, এটা টুকে নাও, তারপর এটা বুঝে দিচ্ছি, টুকে নিয়েছো, বাকিটা টুকে নাও, আগের টাইম রিভাইজ করো, তারপর এটা করো, আরেকটা নতুন দেবো। কপি করে নাও, কি, হ্যাঁ ছেপে নাও। এর পরের পার্টটা আমরা একটু হাই লেভেলের কোশ্চেন করাবো, ঠিক আছে, মানে এর আমি টাইম লাইনই বানিয়ে বানিয়ে করাবো, এখন আমি অ্যাকাউন্ট শেখাবো না, দুটো ক্লাস কমসে কম ওর আমি খালি ছক বানাবো, তারপরে আমরা টাইম মানে অ্যাকাউন্ট বানানো শেখাবো। এখন অ্যাকাউন্টিং কিছু শেখাচ্ছি না, এখন জাস্ট কি শেখাচ্ছি আমরা, ক্যালকুলেশন, ঠিক আছে। এটা কপি করার পর এই পার্টে এতটাই থাকবে, নেক্সট পার্টে আমরা কিছু করবো এর একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, আগে এটা রিভাইজ করো সবগুলো, তারপরে দেন।
ক্লিয়ার সবার? এই পার্টে এতটাই থাক, নেক্সট পার্টে আমরা নেক্সট আলোচনা করবো, ঠিক আছে? একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে, যেখানে হয়তো একটা মেশিন কিনবো, একটা মেশিন বিক্রি করবো, মানে ক্যালকুলেশন হচ্ছে, আর কিছু নয়। এখন অ্যাকাউন্টে আমরা কিছু শেখাই হয় না, জাস্ট কি শিখছি? ক্যালকুলেশন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। কিপ শেয়ারিং, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে এর বেনিফিট তারাও পেয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ।